আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না। এ অবস্থায় সোহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয়বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষরূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ, তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন, তারাও নেমে এসেছেন এবং জীবজগৎ তিনিই হয়েছেন। তারা দেখেছেন যে এই ব্রহ্মই আবার জীবজগৎ হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ পথ, জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তিপথ সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। ঠাকুর বলছেন, এই জগৎ সংসার তার সত্য রজ তম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনি স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তাঁরই ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলেই হেসে উঠলেন। ঈশ্বর স্বর ঐশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? সকলেই হেসে হাস্য, অর্থাৎ সব ভক্তবৃন্দ ঠাকুরের কথার মুখ থেকে ঠাকুরের মুখামৃত অমৃত পান করছেন। ঠাকুর বলছেন, বিভুরূপে এক শক্তি বিশেষ। দেখো না, এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারো বেশি শক্তি, কারো কম শক্তি। বিদ্যাসাগর বলছেন ঠাকুরকে, তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো?
তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ কথা মানো কি না? বিদ্যাসাগর মহাশয় অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ঠাকুরের এই কথাতে তিনি মৃদু মৃদু হাসলেন। আজকে ঠাকুরের কথামৃত পাঠ এই পর্যন্ত। ঠাকুরের কথা পাঠ করে আমি সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী তারাও ঠাকুরের কথা পাঠ শুনে সমৃদ্ধ হবেন, তাদের চিত্তশুদ্ধি হবে। এই প্রার্থনা আমাদের সকলের যেন ঈশ্বরের প্রতি মন মতি হয়, তার চরণে আমাদের জীবনের শরণাগতি যেন করে আমরা জীবন পথে চলতে পারি। আজকে ঠাকুরের কথা এই পর্যন্ত। সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সকলকে ভালো রাখবেন, সকলে ভালো থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।